কাগজ দিয়ে এত সুন্দর ঝাড়বাতি কিভাবে বানিয়েছি সেটাই আজকে দেখাবো। তো এখানে আমি দিস্তা কাগজ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নিউজ পেপারের দিস্তা কাগজ, 20 টাকা করে এক দিস্তা পাওয়া যায়। তো ওইটা আমি কিনে এনেছি। এখন এটাকে আমি 4 ভাঁজ দিয়ে নিব, ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব। এটাকে আমরা রোল করব। মানে দেখেন এই যে একটা তুলি দিয়ে আমি হচ্ছে এই কাগজটাকে রোল করে নিচ্ছি। এর আগেও আপনাদের আমি রোল করা দেখিয়েছি কিভাবে রোল করতে হয়। তো এভাবে করে আমরা অনেকগুলো রোল বানাই নিব। কতগুলো বানাবো সেগুলো আমি সবই দেখাই দিব, মেজারমেন্টও দেখাই দিব। এই দেখেন আমি এখানে কতগুলো রোল বানাই নিছি। এখন এগুলোকে আমি একটা মাপ করে কেটে নিব। আচ্ছা, আমি এগুলোকে সব ব্ল্যাক কালার করে নিয়েছি। এখন এখানে দেখেন 23 সেন্টিমিটার করে আমি 6টা কেটে নিয়েছি, আর এদিকে ছোট্টগুলো 7 সেন্টিমিটার করে 6 পিস কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ত্রিভুজ আকারে জোড়া লাগাই নিছি। দেখেন, দেখতে পাচ্ছেন লম্বা 2টা আর নিচে হচ্ছে ওই ছোটটা আর কি লাগাই নিছি। এখন এই 3টাকে আবার জোড়া লাগাবো। দেখেন আমি কিভাবে ধরতেছি, ঠিক এইভাবে আমরা আঠা লাগায় জোড়া লাগাই নিব। শুধু মাথায় আঠা লাগাবো, সব জায়গায় কিন্তু লাগাবো না। হ্যাঁ, এই যে আমার মাথায় আঠা লাগানো হয়ে গেছে। এখন এই মাঝখানে আবার যে বাকি ছোটগুলো ছিল, মানে ওখানে তো 3টা লেগেছে, বাকি 3টা এই যে সাইড দিয়ে লাগানোর পর দেখেন এরকম একটা শেপে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখন আমি 20 সেন্টিমিটার করে আবার 6 পিস রোল কেটে নিয়েছি, আর এদিকে 10 সেন্টিমিটার করে 6টা কেটে নিয়েছি। এখন এটাকেও আগের মতো সেম ওয়েতেই আমি লাগাই নিব। এটা জাস্ট ওইটার চেয়ে একটু বড় হবে সাইজে, ঠিক আছে? এই দেখেন আমার 2টা বানানো হয়ে গেছে। আচ্ছা, এখন এর ভিতরে যে কাগজটা লাগাবো সেইটা আমি মেজারমেন্ট করে কেটে নিচ্ছি। তো কাগজটাকে আগে মাঝখান বরাবর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপরে আমরা মাপ নিব। দেখেন আমি মাপ ধীরে ধীরে বলে দিচ্ছি কোনটায় কত মাপ দিয়েছি। তো নিচে আমি 8 সেন্টিমিটার মাপ নিয়েছি। 8 সেন্টিমিটারে আমরা একটা দাগ দিয়ে নিব, ঠিক আছে? এরপরে উপরেও 8 সেন্টিমিটারে একটা দাগ দিয়ে নিব। এই তো দাগ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন 23 সেন্টিমিটারে আমরা এই দাগটাকে মিলাই দিব। মানে 23 সেন্টিমিটার পর্যন্ত আমরা এই দাগটাকে সরল রেখা বরাবর টেনে দিব, ঠিক আছে? এই যে টানা হয়ে গেছে। আর এই পাশেরটাতেও আমরা দাগটা জোড়া লাগাই দিব। হ্যাঁ, এখন আমরা এইটার মিডল বের করব। হ্যাঁ, এটার মাঝখান বরাবর একটা দাগ দিব, তার 2 সুতা এপাশে, মানে মিডলের 2 সুতা এপাশে এবং 2 সুতা ওপাশে আরেকটা করে দাগ দিব। দিয়ে আমরা এই কানি বরাবর জিনিসটাকে জোড়া লাগিয়ে নিব। দেখেন 2টা লাগাই নেই। কাটার পর আপনারা এমনিতেই বুঝতে পারবেন, বা সহজ করে বলতে গেলে এই যে প্রথম লম্বা যেটা বানিয়েছি আমরা, ওইটার মাঝখানে বসার সাইজ মতো কেটে নিলেও হবে। আমি জাস্ট তারপরও এখানে মেজারমেন্ট করে দেখিয়ে দিয়েছি। এই দেখেন, এটার মাপ অনুযায়ী আপনাদের কেটে নিলেই হয়ে যাবে। দেখেন আমি এরকম করেছি। আচ্ছা, এটা লাগানোর, এটা আমি উপর দিয়ে লাগিয়ে দিব। তবে আপনাদের আরেকটা জিনিস বলতে পারি, আপনারা চাইলে ভিতর দিয়েও লাগাতে পারেন, তবে ভিতরে তখন স্পেসটা অনেক কমে যায়, তাই আমি উপর দিয়েই লাগিয়ে নিয়েছি। আর উপর দিয়ে লাগালে একটা কাজ আপনার বেড়ে যাবে, সেটা হচ্ছে এই যে সাইড বর্ডারগুলো আমি আবার ব্ল্যাক দিয়ে কালার করে নিয়েছি, না হলে তো আগের মতো লুকটা আসবে না। এই জন্য এই ঝামেলাটা আর কি আপনার করতে হবে। আচ্ছা, এইটার উপরে এখন এই বড়টা আমরা আঠা দিয়ে লাগিয়ে নিব। দেখেন আমি মাথায় 4 সাইডে আঠা লাগাই নিচ্ছি। এখন উপরের এটা বসিয়ে দিব। এই দেখেন হয়ে গেছে। আর দেখেন এইটা মানে উপরের যে স্টিকটা, এইটা আমরা নিচের যেটা বানিয়েছি সেই 2টার মাঝামাঝিতে কিন্তু রেখে আমরা এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন 8 সেন্টিমিটার করে আমরা 12 পিস আবার এই ছোট ছোট করে কেটে নিয়েছি। এইটা এখন জোড়া লাগানোর পালা। এই ঝাড়বাতিটা বানানো খুবই ইজি, বাট লুকটা এত সুন্দর আসে। আচ্ছা দেখেন আমি কানিগুলো কিভাবে কাটতেছি সেটাও একটু ভালো করে খেয়াল করে নেবেন। এই দেখেন, ঠিক আছে? এখন এটা কিভাবে জোড়া লাগাবো সেটাও দেখে নেন। আগে আঠা লাগিয়ে নিচ্ছি, এরপরে একটা মাথা যাবে ওই উপরের স্টিকের সাথে আর একটা যাবে নিচেরটার সাথে।
দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি আসলে মুখে বলে এতটা বুঝাতে পারছি না। তো এই যে নিচের একটা কানিতে লাগিয়েছি আর উপরে একটা কানিতে লাগিয়েছি, ঠিক আছে। আবার আরেকটা যেটা নিব ওইটাও সেমভাবে আমরা এরকম করে কানি করে কেটে নিব আগে। ওখানে যে 12 পিস নিয়েছি 12 পিসই আমরা এভাবে করে কেটে নিব। কেটে নিয়ে তারপর আবার আঠা লাগিয়ে নিব এবং লাগিয়ে নিয়ে নিচের আরেকটা কানির সাথে আমরা আবার উপরের ওই একটা জায়গাতেই আমরা এটাকে লাগিয়ে দিব। এরকম করে আমরা পুরোটাই লাগাই নিব চারপাশেই, ঠিক আছে। তাহলে লাগিয়ে নিয়ে তারপরে আবার আসছি। এই দেখেন আমার লাগানো হয়ে গেছে। আমাদের কিন্তু ওই ল্যাম্পটা কমপ্লিট, এরকম আমি 3টা বানিয়ে নিয়েছি। এখন দেখেন এখানে একটা কার্ডবোর্ড দিয়ে আমি 3 কোণা একটা জিনিস বানিয়ে নিয়েছি আর সুতা লাগাই নিয়েছি, যেটা আমি আসলে ওই ফ্যানের ওই জায়গাটাতে লাগাবো, মানে ঝাড়বাতির ওখানে লাগাবো ওই রকম। আর একটা তার নিয়ে আমি এই 3টা তার একসাথে এখানে জোড়া লাগাই নিছি। এখন এই দেখেন আমাদের ফাইনাল লুক। আপনারা এটা অনেকভাবে সেট করতে পারেন, ধরেন 3টা সাইজে করে লাগাতে পারেন। আমি 3টা সমানভাবেই লাগাইছি। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে না? এটা সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর। আমি হয়তো ভিডিওতে এতটা সুন্দর করে বুঝাতে পারছি না, বাট এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর। যাই হোক, থ্যাংক ইউ।